ভাসিয়ে জাগিয়ে মমতা ভেঙে সব নীরবতা জোছনার মায়া আবছায়া রাতে খেলেছিল আধারের সাথে জোছনাময়ী হয়ে গেল নাম জোছনার সাথে জড়িয়ে গেলাম জোছনায় জোছনায় ভেসে যায় কোন মায়া তুল আরে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল জোছনায় জোছনায় ভেসে যায় কোন মায়া তুল আরে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন? ভালো? জি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তা কি কি মনে করে আসা হলো? আচ্ছা, মনে দেখতে কেমন লাগতেছে? তোমারে তোমারে আজ যা লাগতে আছে না ওরে মোর সুবহানাল্লাহ। চলো যাও, তোমরা লাঞ্চে যাও। আপনিও করে যান না। আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে মানে আপনি কনফিডেন্ট মানে আপনি আস্থা আছে এদিকটা পুরো আস্থা। তাবিজ কিসের? তোর মা দিল, বলছে তোর হাতে যেন পড়াই দিল। তাবিজে তোর বালা মুসিবত যেন কেটে যায়। গাড়িতে আসার সময় আমি পুটলাটা নিয়ে এসেছি, নাই মাইছে ভুলে পুটলাটা গাড়িতে রাখি আসছি। তো গাড়ি থাকলে তো গাড়িতে খুঁজেই পাইতাম আমি কোনো ফুটলা। আর সকালবেলা ড্রাইভারে গাড়ি পরিষ্কার করলো, কই কোনো তো ফুটলা দেখে নাই। তাইলে ওই ড্রাইভারই পুটলাটা লয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কি কন ড্রাইভার ফুটলা নিবো গিল্লে গাড়ি? কত পুরনো ড্রাইভার আপনি জানেন? আরে বাবা রে, ওই তোর মা একটা বেশ বড় পোটলার মধ্যে এই কতগুলো দেশি মুরগির ডিম আর নিজের হাতে বানানো ঘি বানিয়ে দিয়েছিল, যেন সকালবেলায় তোকে একখান করে ওই ডিম সিদ্ধ ডিম খাওয়াতে পারে আর গরম ভাতের সাথে ঘি খাওয়াতে পারে। কই সে পোটলা কই? এই সেই তো পারছি না। এর জিজ্ঞেস করলাম, সে বলতেই পারে না কোনো। জামাই গাড়ির মধ্যে পিছনে ফুটলা ছিল, আমি তো সকালবেলা ফুটলা কোনো গাড়ির মধ্যে দেখলাম না। ড্রাইভার তো পরিষ্কার করলো গাড়ি দিকে, কই দেখলাম না তো কিছু। ড্রাইভার আবার ঠিক আছে, হয়তো নিজের কাছে রাখছে। না না, ওটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনার অসুবিধা নেই, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ শোন বাবা আলম, ওই একদিন তো পার হয়ে গেল, তো বৌমারে তো দেখলাম না। তোমার বৌমা একটু মানে অসুস্থ, ওর প্রচন্ড মাথা ব্যথা, রুমে আছে। তো ডাক্তার দেখাস নাই? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে বেড রেস্ট নিতে। ও একটু সুস্থ হলে তোমার সঙ্গে এসে দেখা করবে, ঠিক আছে? এই আপনি কি করছেন মিজান ভাই? সকালে নাস্তা করেন নাই? আরে দিছিল পাউরুটি মাউরুটি খাইলে আমার সুগার কিন্তু মেরে গায়ে। বাড়ি থেকে মুড়মুড়ি নিয়ে এসে আমি এগুলো খুব ভালো করেছেন বাবা। হ্যাঁ আমি যাই। আর তোমরা এখানে এইভাবে বসে আছো কেন? তোমাদের তো আলাদা রুম দেওয়া হয়েছে, তাই না? আমার শাশুড়িকে তো চেনো, আবার কখন এসে তোমাদের দেখে কি বলবে তখন তো আবার মন খারাপ করবে। যাও রুমে যাও। ও, তার মানে এই রুমে কিছুতেই আসা যাবে না? না না না, আসা যাবে না আমি সে কথা বলছি না। এখানে আসবে, বসবে, টেলিভিশন দেখবে। এই যে গুড় দিয়ে মুড়ি খাচ্ছে এখানে, দেখতে কেমন দেখা যায়? ঠিক আছে, তোমরা তোমাদের রুমে গিয়ে বসো, আমি গেলাম। বাবা আলম, এই আমার ডাক্তার দেখানোর কি ব্যবস্থা করবি? আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি যদি সন্ধ্যায় আসতে না পারি ড্রাইভারকে পাঠিয়ে দেবো, ড্রাইভার তোমাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, যাও। এই রুমে যাও, রুমে গিয়ে খাওয়া দাওয়া করো। এই ঘরে বসা যাবে না। চলো চলো তো, কি সুন্দর সিনেমাটা। সুন্দর সিনেমা, চল ওই রুমে চল। দেখুন, আমার পত্রিকাটা তো নতুন, এখন আপনার
বেতন 10,000 টাকা ধরছি। আর তারপর যদি পত্রিকার অবস্থা ভালো হয়, আপনারা কাজ ঠিক মতো করেন, তখন আপনাকে 15,000 টাকা করে দেব। একদম ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা স্যালারি, অ্যাকাউন্টেন্ট। আপনাকে কংগ্রাচুলেশন, আপনি জয়েন করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। হাতটা ছাড়েন। আসসালামু আলাইকুম। এই বল বল, কই গেলা? আসসালামু আলাইকুম। বল, মোর চাকরি হয়ে গেছে। পত্রিকা হয়েছে, বলে সূর্যোদয় পত্রিকা। কি হয়েছে? আপা, মোর একটা চাকরি হয়েছে ভোরের সূর্যোদয় পত্রিকায়। আপনি বয়সে কম করে হলো আমার থেকে 20 বছরের বড়। আপনি যে কথায় কথায় এরকম পায়ের উপর পড়েন, আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, বসে ছাগলামের তো একটা সীমা থাকে। কি শুরু করছেন? আপা, ছোটবেলা থেকে চুপ চুপ, একদম চুপ। বেয়াদবি করতে সেই নাই। ঝুমুর, তুমি আজকের মধ্যে তোমার জিনিসপত্র সবকিছু গুছাই নিবা। কালকে তোমরা এখান থেকে চলে যাবা, বরিশাল চলে যাবা কালকে, ঠিক আছে? আপু আপনাকে কি করতেছেন? ওরা কই যাবো? আপনি কি চান আপনার ছোট বোন রাস্তা রাস্তা ঘুরে? একদম ফালতু কথা বলবা না ঝুমুর। তুমি গ্রামে জন্মেছো, গ্রামে বড় হয়েছো, তোমার বিয়ে হয়েছে গ্রামের একটা লোকের সাথে, সারা জীবন থেকেছো গ্রামে। এখন তুমি বরিশাল কোন মুখে যাবে? মানে আচ্ছা, আপনারা এখানে কি শুরু করেছেন বলেন তো? এটা একটা অফিস নাকি? চুপ। এটা একটা ডিপার্টমেন্ট। নতুন একটা চাকরি হয়েছে। ফালতু কথা বলো। কি কোন মুখে যাবে মানে কি? তখন সবাই কইয়েছি না তুমি বড় বোনের কাছে যাইতে। ঝুমুর, আমি তোমার আর একটা কথা শুনবো না। তুমি 1 মাসের উপরে হয়ে আমার বাসায় এসেছো। আমার জাস্ট মুখ ছুটিয়ে না, আমার পক্ষে না আর নেওয়া সম্ভব হচ্ছে না। 1 মাসের উপরে আমার বাসায় এসেছো। আমার বাসায় এসে তুমি তো রাজরানী, জমিদারের বেটি। তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছো, আমার কাজের বেটিকে অর্ডার করছো। সারা জীবন তো বাড়িতে, নিজের বাড়িতে, তোমার বাড়িতে কটা কাজের লোক আছে? তুমি অর্ডার করো, নিজের সব কাজ নিজে করো না? আমার বাড়িতে আসার পর গ্লাসে 1 ফোঁটা পানি তুমি ভরে খাও না। একটা কথা বলবা না তুমি। তুমি কোনো বস্তু আমি কিছু খেয়াল করি না? হ্যাঁ, সারাদিন আমি বাসা থাকি না, অফিস করে আমি কিছু খেয়াল করি না? প্রত্যেকটা জিনিস আমি দেখি। এই বাড়ির প্রতিটা জিনিস আমার আঙুলের তলায়, আমার নখের তলায়। আসছিল একটা ছিঁড়া টানা শাড়ি পরে। আসার পর থেকে যে এই যে কাপড়গুলি বেরোচ্ছে, নতুন নতুন কাপড় কিনে আনতেছো 2 দিন পর পর। কোথেকে আনতেছো? কোথেকে আনতেছো? চুপ! আমার কাছে আমার ব্যাগ থেকে চুরি করা শুরু করছো। তুমি কি বুঝে এমন করছো? হ্যাঁ, তুমি আসার পর থেকে আমার ব্যাগে থেকে টাকা চুরি করছো। একদম চুপ! এইটা আপনি কি করতেছেন? বড় বোনের ব্যাগে থেকে টাকা না যদি চুরি হয়ে যায় তাহলে মুই কি করব? রংপুরের চকলি ওটাতে চুরি, সেটা বোঝার মতো ক্ষমতা যে মেয়ে নাই, সে মুখে আমার ইচ্ছা করছে যে আপনাকে আমি কথা বলতে মানা করেছি। আপনাকে আমি কথা বলতে মানা করেছি। গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করবে না। আমার একদম দেয়ালে পিঠ থেকে গেছে। তোমরা আয়সা আমাকে একদম অসুস্থ বানাই ফেলছো। আমি আজকে রাত্রে তোমাকে সময় দিলাম। আজকে রাতের মধ্যে তোমাদের দুজনের প্রত্যেকটা জিনিসপত্র গুছাবা। যা যা নিছো, যা বানাইছো সবকিছু গুছাই নিয়ে কালকে সকালের মধ্যে আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমার বাসা তো দূরের কথা, আমার এই পাড়া মহল্লা 30 মানে যেন আমি তোমাদের চেহারা না দেখি। আমি তো চাকরি পাইছি। আমি তো আরো ওঠো ওঠো ওঠো। এই কি আসছো? কি আপা শুরু করছেন? আমি কিন্তু নিচে থেকে গার্ড ডাকবো। গার্ড ডাইকা তো আমি ঘাট ধাক্কা দিয়ে দেব। কিসের চাকরি পাইছে? কিসের বড় সূর্যোদয়? কিসের বড় সূর্যোদয়? না, একটা মানুষ সকাল একটা কথা বলতেছে, বিকাল একটা কথা বলতেছে। সবকিছু তোমরা জানতেছো, দেখতেছো। একটা মাস ধরে এই বাসায় আসো, থেকে কি তোমরা সুযোগ নিতেছো? হ্যাঁ, চান্স নিতেছো? যাও সামনে থেকে। যাও সামনে থেকে। দেখতেন না আমি এখন যে সব জিনিসপত্র কোথায় সকালে বের হয়ে যাবে, আমি যেন তোমাদের দুজনের চেহারাটা দেখি। আচ্ছা না, তুমি বুঝতে পারছো না। মানে আমি কাকে শেখাবো? আমার যোগ্য শিষ্য কারা? আমার চিন্তা, চেতনা, মননশীলতা, আমার ভাবনার স্তর কে স্পর্শ করতে পারবে? কেউ পারবে না। আপনাকে একটা কথা বলি। লাস্ট 1 মাস যাবত আমি আপনাকে দেখছি। আপনি প্রকৃতপক্ষে একটা মিথ্যাবাদী এবং চাপাবাজ টাইপের মানুষ। আপনার ইচ্ছাটা কি জানেন? এরোর কাছ থেকে চেয়ে চেয়ে খাওয়া। আর এই চাকরিটা, এটাও সম্পূর্ণ একটা মিথ্যা কথা। বাংলা একাডেমি থেকে আপনার কোনো অফার আসেনি।
জ্যোৎস্নাময়ী, তুমি আমাকে এভাবে বলতে পারলে? এক এক বাক্য খরসান্তর বাড়ি সম বিধেছে বুকে। লিখিনু কি নাম মোহর যতনের তলে, বালিতে রেখা মুছুতে তুচ্ছতের তলায়। আবার এগুলো না না, গতকাল রাতে লিখেছি আমি এটা। আপনি লিখেছেন? হ্যাঁ। আমি জানি এটা মাইকেলের লেখা। আপনি একটা মিথ্যাবাদী। আপনি আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন না, আমাকে ফোন করবেন না, আমি আপনাকে বলে রাখলাম। বাহ, যতীনবাবু, বেশ ভালোই পারছেন আপনি। কি বাড়ি? কি পারি বুঝতে পারছেন না? জ্যোৎস্না, প্রেম হয়ে গেছে তাই না? হ্যাঁ, হয়ে গেছে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আপনার এখানে চাকরি করি, তাই আপনি যখন যা ইচ্ছা তাই বলবেন। আমার যখন যা ইচ্ছে আমি তাই বলছি না, আমি যা বলছি আমার দায়িত্ববোধ থেকে। তুমি কোথায় যাও, কার সঙ্গে উঠা বসা করো, কার সঙ্গে মেলামেশা করো, সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আমার আছে। সেই জায়গা থেকে, সেই দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম। এ কথাও বলছি তুমি যা করছো সেটা ঠিক না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক দায়িত্ব পালন করেছেন। এখন দয়া করে আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। না 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 না, থাক 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 মা, সালাম করা লাগবে না রে, এমনিতেই ভালো থাকো। হ্যাঁ তা মা, দুদিন হয়ে গেল আমি এলাম, দেখা তো হলো না তোমার সাথে, তাই ভাবলাম আমি নিজেই চলে আসি। না আসলে আমার ইউনিভার্সিটিতে কনভোকেশন ছিল তো, ওটা নিয়ে একটু বিজি ছিলাম। আর গতকাল হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল খালার বাসায়। আজ ভেবেছিলাম আপনার সাথে দেখা করব, দেখা হয়ে গেল, ভালো হলো আপনি এসেছেন। মা, তোমার মুখখান বড় শুকনো শুকনো লাগতেছে, শুকিয়ে গেছো। না আমি আসলে এরকমই, আপনার কাছে মনে হচ্ছে আমি শুকিয়ে গেছি। ঠিকই আছে আমি। তোমার শাশুড়ি মা তোমার জন্যে এই গুড়ের ক্ষীর বানায় পাঠিয়েছে, খেয়েছো ক্ষীর? না খাইনি। খাওনি তো? দুদিন হয়ে গেল এখনো ক্ষীর খাওনি তো, ও তো বাসি হয়ে গেছে। অসুবিধা নাই, ফ্রিজে রাখা আছে তো, আমি খেয়ে নেব। আরেকখান কথা, ওই যে আমাকে দেশি মুরগি আছে, সেই দেশি মুরগির ডিম পাঠিয়েছে তোমার শাশুড়ি তোমার জন্য, সকালে একটা করে খাবে। না নাস্তা করিস তো? যে আমি সকালে নাস্তা করি না। না 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 না, সকালে না খালি পরে তো অম্বল হবে, পিত্ত গরম হবে, পেটে নানা রকম সমস্যা হবে। কেন তোমার মা কিছু বলে না? এখন বাজে বেলা প্রায় 1:30, এখনো তুমি নাস্তা করোনি? না মা, চলো 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 আমার সাথে, চলো একসাথে নাস্তা করবো। আপনি যান, আমি আসছি। আমি যাবো? জি। যাবা না? আপনি খাওয়া দাওয়া করে নেন, আমি পরে যে খেয়ে নেব। ও ওহো, ধরো, তোমার জন্যে তোমার শাশুড়ি একটা চিঠি লিখে দিয়েছে। আচ্ছা। কি বলবো মা, তোমার শাশুড়ির হাতের লেখাতে কি চমৎকার, একেবারে ওই মুক্তোর মতো ঝকঝকে। আর হবে না কেন, সে তো ক্লাস 8 পর্যন্ত পড়েছে, আর পড়া হলো না, বিয়ে হয়ে গেল, সংসারের ঝামেলা। না, সংসারের ঝামেলার মধ্যেই সে কিন্তু সময় পালি পড়ে, বই পড়ে, গল্পের বই, উপন্যাসের বই, কেন বই নাই যে পড়ে না। আমাদের তো বলেছিল কিছু বই আনতে, তো ঢাকার রাস্তাঘাট তো আমি চিনি না রে মা, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে পরে তোমার শাশুড়ির জন্য কিছু বই কিনে নিতে পারি। ঠিক আছে। যাবে?
ভাত খাবা না? পরে পরে খাবা না। ঠিক আছে। ভাই, ও ভাই, আপনার শরীর এখন কেমন? হ্যাঁ, এই কয়দিনের সফর কেমন হইল? মাঝে মধ্যে এরকম আওলা ট্রিপ দেওয়া খুব ভালো, বুঝছেন? কিন্তু আমাদের তো সেই সুযোগ নাই, বুঝছেন? চাকরিজীবী মানুষ, খালি ভেজা, সব কিছুতে বাধ্য বাধকতা। তার মধ্যে বিচুর বিচে খাইতে খুব মজা। খান আর ধরেন, আপনার বাসা আপনার চা খাইতে বসে খান। আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। কি বলে? মারাত্মক মজার বিষয়। ভাই, আপনার কথা বলি, মনে করেন সাধারণত দিনের কোন সময় আপনার মাথা হাওলা হয়? মানে রাত্রে না মধ্য দুপুরে, গরমে না শীতে? কথা বলি, আমার কাজে, হ্যাঁ, কিন্তু না দুঃখে বেশি হইল, সাই মারা গেছে। মনে হয়তো কি শীতকালের মধ্যে গরম হয়ে যেত। আমার শীতকালের মাথা গরম হয়ে গেলে মধ্য দুপুরে পুকুরে না আপনার এরকম দিকে মনে হতে ইচ্ছা করে। কি করছো? হ্যাঁ? তুমি কি করছো? তুমি ওনাকে চা ছুঁড়ে ফেলছো কেন? কি হয়েছে? আমি জিজ্ঞেস করেন, আমার জিজ্ঞেস করেন। আমি তো বলছি আপনি কি সুস্থ আছেন? বাস রাগ হয়ে গেছে। আপনি যদি বুঝতেই পারেন যে উনি সুস্থ অবস্থায় নেই, তাহলে কেন আপনি ওনাকে এমন কথা বললেন যাতে উনি খেপে যায়? আল্লাহর কসম, আমি খালি বলছি। আমি দেখান বাস কোনো ছিল না বলে। বুঝছিলেন লাগে আসলে সারা খাইতে হইতো না। সাবধানে দেখো, একটু পাখিতে চলে যেতেছে গামছা, চলে যেতেছে আমার। একটা কাম করেন, গামছা শ্যাম্পু সাবান দেন, শরীরটা আঠা আঠা হয়ে গেছে, একটু গোসল করে নিই। আল্লাহ বলা বললাম রে ভাই। So there are no rules about what vegetables you should be using, but you should get a mix of colors and textures, okay? Because you don't want the whole thing to be green or the whole thing to be leafy. So I'm going to show you what I like and what's commonly used in Thailand. So I've got here some cabbage. ওকে, ক্যাবেজ আছে না, বিনস, ওকে, ক্যারট। এটা এরকম না, আরেকটু বাঁকা বাঁকা করে কাটতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, একটু এক্সট্রা করে। হ্যাঁ, এত ছোট ছোট না, এত ছোট কেমন লাগবে সুপের মধ্যে? এত ছোট হ্যাঁ, এগুলো আচ্ছা ঠিক আছে। কাট, তারপর হচ্ছে স্পিনাচ, ওকে, মাশরুম। মাশরুম কই? শুনো, আমি কিন্তু মাশরুম আনতে কইছিলাম, রানি না, আমি কি করুম? মাশরুম সব সময় লাগে সুগন্ধি, শেষ হয়ে যাবার পর বললে তো হবে না। শেষ হয়ে যাবার পর তো সব কথা বলিস, এই অভ্যাসটা তোর জীবনে কোনোদিন যাবে না। আমি কইছি না আনলে কি আমার দোষ? আচ্ছা, ইয়ে আছে তো, সয়া সস লাগবে, ওয়েস্টার সস, সয়া সস আছে? আছে। কি যে খাও না এগুলা তোমরা, সয়া সস পাস এগুলো দিয়ে আমি একটু 5 মিনিট রান্না দেব, এগুলা কি আছে? আছে। আমি যেটা বলি সেটা কর, বেশি কথা বলিস তুই একদম। সারা 5 ফোড়ন দিয়ে উনি ইয়ে রান্না করবে। এই যে সুগন্ধি, যে মা আমার কফিতে এই চুলটা এলো থেকে, দয়া করে একটু বলবেন। এইটা তো আমার বড় চুল লাগতেছে। বড় চুল তো আঙ্গ বাড়িতে আপনার আর নীলার, এটা তো মনে আপনারই চুল মনে হইতেছে। দেখবি, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তোমার শ্বশুর কিন্তু লোক ভালো না, কিন্তু তোমারে আর তোমার মায়েরে ভালো চোখে দেয় না। আয়াসে কি সব কি জিগায়, কি খায় কি না খায়, কি সব কাপড় চোপড় পারে, এগুলো কি ভালো নাকি? এইসব আমার জিগায়। ওদের সাথে চুক্তি ছিল 20,000 টাকার, বুঝছো?
তা আমার 3,000 টাকা ধরাই দিছে। কোথায় 20 আর কোথায় 3? এইরকম তো করে। আমি তুলে আনলাম, এনে তোকে খাইয়ে পরিয়ে এই সাইজ বানিয়েছি। আয়নায় দেখিস নিজেকে, একটু দেখিস তো কিরকম চকচক করিস এখন। এই মুখ তো কোন জমে রাখা লাগে? ওরে আজকে থেকে ম্যাডাম ডাক ম্যাডাম। আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে, সেই কারণে এসে বাড়ির মধ্যে ঢুকে বসেছেন।